Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Beauty Secret by Samira. আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও যে ক্রিমটি সম্পর্কে অনেক আপুরাই আমার কাছে জানতে চেয়েছিলেন। এই ক্রিমটি সত্যি কি ত্বককে ধবধবে ফর্সা করতে পারে কিনা, এটা ব্যবহারে স্কিনে কোনো সাইড এফেক্টস হয় কিনা এবং এই ক্রিমটি ব্যবহারে ফেসে অতিরিক্ত লোম গজায় কিনা। সো আশা করি আজকের ভিডিওটি পুরোটা দেখলে আপনাদের সকল কোয়েশ্চেন্সের আনসার পেয়ে যাবেন, কেননা আজকের ভিডিওতে আমি ক্রিমটি সম্পর্কে ফুল ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল অ্যান্ড ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে স্কিন ব্রাইট ক্রিম, কোয়ান্টিটি হলো 15 গ্রাম এবং এই ক্রিমটা হচ্ছে কাইন্ড অফ স্কিন শাইন স্কিন লাইট ক্রিমের একটা ডুপ ভার্সন। এই ক্রিমটা সম্পর্কে হচ্ছে যে আপনারা জানতে চান এটা কি স্কিনকে ধবধবে সাদা ফর্সা করতে পারে কি না, তাদের ক্ষেত্রে আনসার হচ্ছে এটা একটা ক্ষতিকর হোয়াইটেনিং ক্রিম। এই ক্রিমটাকে কখনোই কিন্তু ফেসটাকে হোয়াইটেনিংয়ের জন্য ইউজ করা উচিত না। এটা আমাদের স্কিনের চামড়াটাকে একদম পাতলা করে দেন স্কিনটাকে অনেক বেশি সাদা করে ফেলে, বাট এটা আমাদের ফেসের জন্য প্রচণ্ড ক্ষতিকর। এটাকে কখনোই ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াই ক্রিমটি ইউজ করা উচিত না, কেননা এই ক্রিমটি হচ্ছে এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে হাইড্রোকিউনন, ট্রেটিনয়েন, মোমেটাসন ফিরোয়েট, এগুলো হচ্ছে যাদের ফেসে অতিরিক্ত পরিমাণে মেলাজমার সমস্যা থাকে, হাইপার পিগমেন্টেশন থাকে, সেগুলোকে রিডিউস করার জন্য এই ক্রিমটিকে একটা সার্টেন টাইম পর্যন্ত ইউজ করতে বলা হয়। বাট এটা কিন্তু ওভারডোজ বা দীর্ঘদিন পর্যন্ত যদি কেউ ব্যবহার করে থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিনে ভয়াবহ রকমের সাইড এফেক্টস দেখা দিতে পারে। এটা কোনো হোয়াইটেনিং পারপোজে ইউজ করাটা একদমই উচিত না। এবং এই ক্রিমটি হচ্ছে যখন ফেসে ইউজ করা হয়, কেউ যদি এটাকে দীর্ঘদিন পর্যন্ত ফেসের মধ্যে ইউজ করতে থাকে সেক্ষেত্রে কিন্তু ফেসে পিম্পলসে ভরে যেতে পারে, ফেসের মধ্যে অতিরিক্ত লোম গজাতে পারে, চামড়াটা অনেক বেশি পাতলা হয়ে যায় এবং স্কিন ব্যারিয়ারটা টোটালি ড্যামেজ হয়ে যায়। এবং এটা ইউজ করা ছেড়ে দিলে স্কিনটা কিন্তু আগের মতো আবার অনেক বেশি কালচে হয়ে যাবে। তাই এটাকে হোয়াইটেনিং পারপোজে ইউজ করাটা একদমই উচিত না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ক্রিমটি আমাদের স্কিনের জন্য কি কি কাজ করে থাকে। সো কেউ যদি এই ক্রিমটাকে ব্যবহার করতে চায়, কারো স্কিনে যদি অতিরিক্ত পরিমাণে মেলাজমা কিংবা হচ্ছে হাইপার পিগমেন্টেশনের সমস্যা থাকে এবং এটাকে যদি কিছুদিনের জন্য ইউজ করতে কেউ চেয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে দেন যদি আপনার স্কিনে এটা সাজেস্ট করা হয় তাহলেই ইউজ করবেন। এছাড়া এই ক্রিমটিকে কিন্তু একদমই ফেসের মধ্যে ইউজ করা যাবে না, এতে কিন্তু স্কিন ব্যারিয়ারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।